শান্তিপুর গ্রামের এক প্রান্তে আব্দুল গফুরের এক টুকরো ছোট্ট জমি। তার বাবার রেখে যাওয়া সেই জমিটি ছিল তার জীবিকার একমাত্র অবলম্বন। সূর্য ওঠার আগে তিনি লাঙ্গল কাঁধে নিয়ে মাঠে চলে যেতেন। সারাদিন খাটাখাটনি করে আবার সন্ধ্যায় ঘরে ফিরতেন। গফুরের পরিবারে ছিল তার বৃদ্ধ মা, স্ত্রী আর 2 সন্তান। ছেলে হাসান পড়াশোনা করত গ্রামের স্কুলে, আর ছোট মেয়ে সুমি বাবার কাছে গল্প শুনতে ভালোবাসত। গফুর স্বপ্ন দেখতেন যে তার ছেলে মেয়ে শিক্ষিত হয়ে তাদের যেন কষ্টের জীবন না কাটাতে হয়। এই বছর বৃষ্টি না হওয়ার কারণে ফসল আর ভালো হলো না। ঋণের বোঝা বাড়তে লাগলো। গ্রামের মহাজনের কাছ থেকে ধার নেওয়া টাকা শোধ করতে না পারায় চাপে পড়লেন গফুর। তারপরও তিনি হাল ছাড়েননি। একদিন তিনি শুনলেন নতুন পদ্ধতিতে চাষ করে পাশের গ্রামের কৃষকরা ভালো ফলন পেল। তিনিও গ্রামের চাষিদের সঙ্গে পরামর্শ করে আধুনিক চাষাবাদ শেখার পরামর্শ করেন। গফুর সিদ্ধান্ত নেন তিনিও এই নতুন পদ্ধতি ব্যবহার করবেন। তিনি সংরক্ষিত পানি দিয়ে চাষ শুরু করলেন আর উন্নত মানের বীজ সংগ্রহ করলেন। পরিশ্রম আর ধৈর্যের ফলে কয়েক মাস পর তার ক্ষেতে ধান ক্ষেত দুলতে লাগলো। এবার ফলন ভালো হলো আর ধারও শোধ করতে পারলেন। একদিন সন্ধ্যায় গফুর খোলা উঠানে বসে হাসানকে বললেন, বাবা, কষ্ট করতে হয় ঠিকই, কিন্তু মাথা খাটিয়ে ধৈর্য ধরে যদি লড়াই লড়ো তাহলে সাফল্য আসবেই। হাসান বাবার কথা শুনে প্রতিজ্ঞা করল সে বড় হয়ে কৃষিক্ষেত্রে উন্নয়ন আনবে, যাতে কোনো কৃষক আর অভাবে না পড়ে। এইভাবে একজন কৃষকের গল্প শুধু তার নিজের জীবন বদলানো নয়, বরং নতুন প্রজন্মকে শেখানো যে পরিশ্রম আর ধৈর্য আর নতুন চিন্তা মিশালে জীবন বদলানো সম্ভব। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে গিয়ে মতামত জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।